জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জননেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটা কোটবাড় অঞ্চল। আমি সেই 11টা থেকেই আপনাদের এই অঞ্চলেই আছি। বিভিন্ন মন্দিরে পুজো অর্চনা যেমন দিচ্ছি, এখানেও এসে পৌঁছে আপনাদের উপস্থিতিতে দেবাদিদেব মহাদেবের কাছেই পুজো দিলাম, প্রণাম করলাম, আপনাদের সকলের মঙ্গল কামনা করলাম। বিশেষ করে যে কথা বলার সেটা হচ্ছে আগামী 23শে এপ্রিল একটা পবিত্রতম দিন পবিত্র ভোটারগণের কাছে। দিনটি অত্যন্ত শুভ দিন এবং উৎসব মুখর দিন একটি, এবং উৎসবের মেজাজেই আপনারা নির্বাচনে অংশগ্রহণ করবেন কিংবা ভোটের দিন আপনারা ভোটাধিকার প্রয়োগ করবেন নিজেদের। আপনারা নিজেরা যেমন দেবেন, ঠিক প্রতিবেশীকেও সঙ্গে করে নিয়ে আপনারা দেবেন। আপনারা বেশিরভাগ মায়েরা উপস্থিত হয়েছেন। প্রার্থী হিসেবে অনুরোধ করব এবং আশীর্বাদ চাইব, দিদির কাছে প্রতিনিধি হিসেবে পাঠাবেন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে। যদি বলেন কেন পাঠাবেন, 11-র পূর্বে এই বাংলার রাজনৈতিক অস্থিরতা, এই বাংলার আর্থসামাজিক পরিস্থিতি, এই বাংলার পরিকাঠামোগত উন্নয়ন, এই বাংলার আইনশৃঙ্খলার পরিস্থিতি কি ছিল, কি অবস্থায় ছিল, নিশ্চিত আপনারা স্মৃতিচারণ করুন। 11-র পরে অর্থাৎ আমাদের মা মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে তিনি যা বক্তব্য কিংবা প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করেওছেন। আংশিক কিছু বাকি থাকলেও সেটা সম্পূর্ণ কেন্দ্রীয় সরকার বিজেপি পার্টির চক্রান্ত ষড়যন্ত্রের কারণে সেটা কিন্তু আংশিক এখনও উন্নয়ন বাকি রয়েছে। যে যুদ্ধ, যে লড়াই তিনি চালিয়ে যাচ্ছে, আপনারা জানেন যে 15 বছরের যে উন্নয়ন, পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে সামাজিক প্রকল্পগুলো আজকে বাড়ি বাড়ি দিদি পৌঁছে দিয়েছেন। কন্যাশ্রী থেকে, রূপশ্রী থেকে, স্বাস্থ্যসাথী থেকে, লক্ষ্মী ভাণ্ডার থেকে, আনন্দধারা থেকে, এক কথায় জন্মালে শিশুসাথী, মরলে সমব্যথী, পরিশেষে যুবসাথী প্রকল্প চালু করেছেন। লক্ষ্মী ভাণ্ডারের টাকাও বাড়িয়ে দিয়েছেন, ইমাম ভাতা, পুরোহিত ভাতার টাকাও বাড়িয়ে দিয়েছেন। সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে দীর্ঘদিনের আন্দোলন, আবার একটা পার্সেন্টেজ তিনি দিয়েও দিয়েছেন। স্বাভাবিক কারণেই আপনারা যদি ভাবেন, দিদি কিন্তু এক প্রকার বাংলার সর্বস্তরের জনগণের কাছে কল্পতরু। ভাবুন তো, 21-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী এখানে জিতেছিলেন, লোকসভার প্রার্থীও এখানে জিতেছেন, কিন্তু উন্নয়ন কে করছে? উন্নয়ন দিদি করছেন। এখানে বিধায়ক নেই, সাংসদ নেই। এখানে তো দিদি মনে করলেই কোনো উন্নয়ন না দিয়েই বন্ধ করে দিতে পারতেন, লক্ষ্মী ভাণ্ডারও বন্ধ করে দিতে পারতেন। দিদি তো এই বিমাতৃসুলভ আচরণ করেননি। দিদি নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। দিদির লড়াই, সংগ্রাম, আন্দোলন সবটাই কিন্তু মানুষের জন্যে, এলাকার জন্যে, গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্যে সেদিন লড়েছিলেন। দুর্যোগ যেখানে, বিপদ যেখানে, বিপর্যয় যেখানে, দুর্ঘটনা যেখানে, 11-র পূর্বে ভাবুন, দিদি কিন্তু বাংলার অগ্নিকন্যা হিসেবে বিদ্যুতের ন্যায় ঘটনাস্থলে পৌঁছে গিয়ে মানুষের কাছে দাঁড়িয়েছেন, মানুষকে তার সাধ্যমতো পরিষেবা দিয়েছেন। আজকে তিনি রাজধর্ম পালন করছেন বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে। কে বিজেপি পার্টি করে, কে তৃণমূল করে, কে জাতীয় কংগ্রেস করে, কে সিপিআইএম করে, সেগুলো দেখেননি। লক্ষ্মী ভাণ্ডার ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন, সামাজিক প্রকল্প ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন। স্বাভাবিকভাবেই দিদি আজকে মানবিক মুখ্যমন্ত্রী, বাংলার সর্বস্তরের জনগণের কাছে এক প্রকার কল্পতরু। সেই দিদিকে চতুর্থবারের জন্য নিয়ে আসতে হবে। আর ভারতীয় জনতা পার্টি 14 সালে ক্ষমতায় এসেছে, 12 বছর ক্ষমতায় থেকে আপনারা বলুন তো, ভারতীয় জনতা পার্টি এলাকার জন্য কি করেছেন? নানানভাবে কথা বলেছেন, চাকুরির কথা বলেছেন, 15 লক্ষ করে টাকা দেবেন বলেছেন। আপনারা মায়েরা বলুন, আজকের দিনে আপনারা ভাবুন যে গ্যাসের মূল্য কোন জায়গায় গেছে, পেট্রোল ডিজেলের মূল্য কোন জায়গায় গেছে, আজকে সার ওষুধের মূল্য কোন জায়গায় গেছে। সার্বিকভাবে আপনারা ভাবুন তো, ভারতীয় জনতা পার্টি আজকে এই বাংলার জন্য সুনির্দিষ্টভাবে একটি মাত্র ডেভেলপমেন্টের কথা বলুন, যে ডেভেলপমেন্টটা মানুষের প্রয়োজনে লেগেছে। আজকে সেই 3 তালাকের গল্প, 370 ধারার গল্প, সার্জিক্যাল স্ট্রাইকের গল্প, এয়ার স্ট্রাইকের গল্প, এগুলো দিয়ে কি কখনো কৃষক, শ্রমিক, মধ্যবিত্ত পরিবার, ছাত্র, যুবর মধ্যে কি কাজে লাগবে? শুধু তাই নয়, ভারতীয় জনতা পার্টির দিশা কি, লক্ষ্য কি, আদর্শ কি, নীতি কি? একটাই এজেন্ডা, ক্ষমতায় আসতে হবে। আপনারা জেনেছেন যে আপনারা নোটবন্দির নামে যে নাজেহালের শিকার হয়েছিলেন, বহু মানুষ মারা গেছে, কত কালো টাকা উদ্ধার হয়েছে, তথ্য পেয়েছেন? শুধু তাই নয়, শেষ পর্যন্ত তারা বাংলার প্রকৃত ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দিতে চাইছে। 14 পুরুষ ধরে যারা এই বাংলায় রয়েছে তাদেরকে এসআইআরের নোটিশ ধরিয়ে দিচ্ছে যে আপনি ভোটার কিনা। ভারতবর্ষের স্বাধীনতার পরে
এই একটি সরকার, কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি, যে সরকারটাকে 24 সালে এই লোকসভা 2 বছর আগে যারা ভোট দিয়ে নির্বাচিত করলো, সেই সরকার বলছে আপনি ভোটার কিনা সেটা আমাকে জেনে নিতে হবে। এটা আশ্চর্যের ব্যাপার। তাই এ লড়াই আপনাদের বেঁচে থাকার লড়াই, এ লড়াই বাংলাকে ধরে রাখার লড়াই, এ লড়াই বাংলার সংস্কৃতি, কৃষ্টি, পরম্পরাকে ধরে রাখার লড়াই, এ লড়াই বাংলা ভাষা যাতে নিষিদ্ধ না করতে পারে তার লড়াই। এ লড়াইয়ে নিশ্চিত মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের ক্ষমতায় আনতে হবে এবং ভগবানপুর বিধানসভা থেকে তিনার প্রতিনিধি যাকে পাঠিয়েছেন, আপনার নিশ্চিত পিয়ন হিসেবে, সেবক হিসেবে আপনাদের পাশে থাকব। নিশ্চিত আপনারা এই আশীর্বাদ করবেন, সেই জন্যই আপনাদের কাছে দৌড়ে এসেছি। আপনি যখন বিধায়ক হবেন এরপরে মাঝে মধ্যে এসে আমাদের দিকে একটু সাধারণ মানুষের দিকে আসবেন। আমি এই ভগবানপুর ভোটার, আমি পরিযায়ী নয় আর বহিরাগত নয়। আমি বর্তমান, না আমি বলি শুনুন, আমি